5-3-2-1-0-0-6-3-5 কি ভেবেছেন? ফোন নাম্বার বলছি, বাংলাদেশ দলের স্কোর কার্ডটা বলছিলাম। বাংলাদেশ দলের প্লেয়াররা আজকে একটা ফোন নাম্বার সেট করেছে। টোটাল স্কোর কার্ডটা যদি দেখেন তাহলে 2 অঙ্কের কোঠাটা পার করতে পেরেছে একমাত্র তৌহিদ হৃদয়। টেনে টুনে বলবো না, ভালোই একটা ব্যাটিং করেছে। তার কল্যাণে বাংলাদেশ দল 100 প্লাস করতে পেরেছে। 60টা রান করেছে এই বেচারা। বাকি আর যারা ছিল সবাই খুব বাজেভাবে ব্যাটিংটা করেছে। একই ফরম্যাট জাস্ট চিন্তা করে দেখেন, বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ঠিক কিছুদিন আগে টি-20 ফরম্যাটের 3-4 দিন আগে খুব ডমিনেট করেছে ওডিআই ফরম্যাটে। জাস্ট ওডিআই নামটা চেঞ্জ হয়ে টি-20 এসেছে, 50 ওভারের জায়গায় 20 ওভার এসেছে। তাতেই বাংলাদেশ দলের জয়ের জন্য হাঁসফাঁস অবস্থা এবং বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার এগেনস্টে হোয়াইট ওয়াশ হয়েছে। এক কথায় বাংলাদেশ দলটাকে পিষে দিয়েছে। টোটাল ডমিনেট করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় টি-20 ম্যাচটা খানিকটা জমাতে পেরেছে, বাট প্রথমটা আর তৃতীয়টা গোহারা হেরেছে বাংলাদেশের এই টিমটা। স্কোরটা তো যেমন তেমন হইলো, 108 করেছে বাংলাদেশ দল, 109 করেছে টিম অস্ট্রেলিয়া, তার চেয়ে বেশি। 7 উইকেটে এই ম্যাচটা অস্ট্রেলিয়া টিম জয়লাভ করেছে। পুরো 11 ওভার খেলতে লাগে নেই। যেই জায়গায় প্রশ্ন আমার, যে স্কোয়াডটা নিয়ে এত কথা, সেই স্কোয়াডে আজকে কিন্তু পরিবর্তন এসছে। ফলাফল বিগ 0। দেখেন, লিটনকে নিয়ে অনেক কথা হয়েছে। লিটন থাকলেও আসলে কিচ্ছু হইতো না। লিটন থাকলে হয়তো বা 2005 রান বেশি হইতো, বাট বাংলাদেশ দল টি-20 ফরম্যাটে আফগানিস্তানের থেকেও বাজে টিম। এইটা আপনাকে মাইনে নিতেই হবে। সত্যিকার অর্থেই বাংলাদেশ দল টি-20 ফরম্যাটে যে কোনো দলের সাথে তারা হারতেই পারে, অস্বাভাবিক কিছু না। জিম্বাবুয়ের এগেইনস্টে হারলেও মন খারাপ করার কিছু নাই। বাংলাদেশ দল এমনই, অ্যাটলিস্ট টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলকে আপনি যে পাত্রে রাখবেন ফরম্যাট অনুযায়ী সেই পাত্রে আকার ধারণ করবে। আপনি যদি টেস্টে রাখেন বাংলাদেশ ম্যাচ হারবে। আপনি ওডিআইতে যে কোনো দলের এগেইনস্টে দাঁড় করে দেন, বাংলাদেশ দলটাকে খুব ডমিনেট করে জিতবে, সেটা অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক। টি-20তে রাখেন, আপনি যদি জিম্বাবুয়ের এগেইনস্টে বাংলাদেশ দলটাকে খেলান, বাংলাদেশ 5টা খেললে 3টা হারবে। সো টোটাল সামারি যেটা গিয়ে দাঁড়ালো, বাংলাদেশ দলের আজকের যে ম্যাচটা আপনারা এনজয় করলেন, কতটুকু করেছেন কমেন্ট বক্সে জানাবেন। শামীম পাটোয়ারিকে নিয়ে কথা বলতে চাই। তাকে অনেকে রাইস শামীম বলেও ডাকে, সুশীল মানুষ, তাই আসলে অত কিছু বলতে পারছি না। সো শামীম পাটোয়ারিকে নিয়ে আসলে একটু কথা বলতে চাই। শামীম পাটোয়ারি আজকে গোল্ডেন ডাক মেরেছে, এত ভাইটাল একটা ম্যাচ। শামীম পাটোয়ারিকে অনেকে আসলে রাইস শামীম বলেও ডাকে। সো আমি যেহেতু সুশীল মানুষ, এতটা আসলে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছি না। সৌম্য সরকারকে নিয়ে কথা হয়েছে, তার পরিবর্তে সোহানকে নেওয়া হয়েছে। বাট কি হয়েছে, 6 রান করে সোহান আউট হয়েছে। সাকলাইনের পরিবর্তে আজকে একাদশে কিন্তু চেঞ্জ এসছে। মোস্তাফিজকে কিন্তু আজকে বসানো হয়েছে। দেখেন, 109 রানে আপনি এই বোলিং লাইন আপ যতই ভালো হোক কিছু করতে পারবেন না। এবং টিমটা যদি হয় অস্ট্রেলিয়া টিম, তাহলে তো আসলে কথাই নেই। বাংলাদেশ দল টি-20 ফরম্যাটে তাদের অভিজ্ঞতা আরো বেশি, অনেক অভিজ্ঞতা আছে। তবে বাংলাদেশ দলটাকে আরো বেশি এক্সপেরিয়েন্স গেদার করতে হবে। চিন্তা করে দেখেন, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ, প্লেয়ারগুলো সেম। সেই জায়গায় 2-1টা পরিবর্তন ছাড়া, 2-1টা প্লেয়ার ছাড়া বাকি সবই কিন্তু ওডিআই ফরম্যাটে খেলে এসছে কিছুদিন আগে। যেখানে পারভেজ আজকের ম্যাচেও তিনি 13 বল খেলে কারণ করতে শুনবেন 1 রান। যেখানে টি-20 ফরম্যাটে একটা বল ডট খেলা মানে রীতিমতো ক্রাইম, সেখানে তিনি 12টা বল ডট খেলেছেন। টোটাল 12টা বল, একটা বল একটা সিঙ্গেল এসছে। সেই পারভেজ ইমন আজকেও ফ্লপ হয়েছে। সাইফ হাসান আগের ম্যাচে 42 করেছে, আজকে আবার ফ্লপ হয়েছে। তামিম টোটাল ম্যাচটা ফ্লপ, আজকে 5 করে আউট হয়েছে। তৌহিদ হৃদয় তিনি আজকে করেছেন 60 রান। শামীম পাটোয়ারি 0 রান করে আউট হয়েছেন। শরীফুল, তাসকিন বলেন, রিশাদ বলেন, প্রত্যেকে নিজের জায়গা থেকে টোটাল ব্যর্থ। এবং অস্ট্রেলিয়া টিম বাংলাদেশের সাথে খুব চমৎকারভাবে ডমিনেট করেছে। মিচেল মার্শ 28 বলে 60 রান করেছে। জশ ইংলিশ, এরপর হচ্ছে রানশাও এবং শেষ দিকে টিম ডেভিড টোটাল সামারি গুটিয়ে দিয়েছে। বাংলাদেশ দলটা একবারে প্যাকেট করে সুন্দর মতো ভাঁজ করে দিয়ে তারা হয়তো আগামীকালই তাদের দেশে চলে যাবে। বাংলাদেশ দলটাকে যেভাবে করে হারিয়েছে টি-20 ফরম্যাটে, সত্যি এটা অসহ্যকর লেগেছে। কারণ এই দলটা ওডিআই ফরম্যাটে এত ভালো করে, সেই দলটাই টি-20তে আসলে কি যে হয় বাংলাদেশ দল নিজেও বলতে পারে না। শর্ট ফরম্যাটে আরো বেশি আগ্রাসী হওয়ার কথা, সেখানে বাংলাদেশ দল বারংবার আমাদেরকে হতাশ করছে। এবং আজকে বাংলাদেশ দল এই অস্ট্রেলিয়ার এগেইনস্টে চমৎকারভাবে হোয়াইট ওয়াশ হয়েছে। 2021 সালের শোধ নিল টিম অস্ট্রেলিয়া।
বাংলাদেশের এই টিমটাকে নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে করে যাবেন। এবং শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার যারা আজকের ম্যাচটাকে নিজেদের মতো করে আলিঙ্গন করেছে, তাদের সম্পর্কে আপনার মন্তব্যকে অবশ্যই জানাই যাবেন। বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ এগেইনস্ট টিম মাইটি অস্ট্রেলিয়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।